একদিকে দৃষ্টি ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে যাওয়ার জোগাড় হলো, অন্যদিকে সে আবার রাগে অস্থির হয়ে উঠল। দৃষ্টি এই ভেবে নিজেকে সান্ত্বনা দিল, আমি তো সব রকম চেষ্টা করে দেখেছি, এর থেকে বেশি আমার আর কিছু করার ছিল না। দৃষ্টির রাগ এবার হতাশায় পরিণত হলো। নিজের ভেজা শরীর দেখে ওর মনে হচ্ছে সেই যেন খুব সহজেই ওর সমস্ত পরিশ্রমের ওপর জল ঢেলে দিল। দৃষ্টি মাথা নিচু করে বসে রয়েছে, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। তখনই হঠাৎ ওর মোবাইলে ভাইব্রেশন হলো। দৃষ্টি মোবাইলের দিকে তাকিয়ে দেখলো তাকে কেউ 10 স্পেসশিপ রিওয়ার্ড দিল, যার মানে 50,000 টাকা। দৃষ্টি প্রচণ্ড অবাক হয়ে গিয়ে মোবাইলে ঝুঁকে দেখলো, কিন্তু কে রিওয়ার্ড দিয়েছে বুঝতে পারলো না। খালি মেসেজে লেখা আছে, স্যার আপনাকে 10 স্পেসশিপ পাঠালেন। দৃষ্টি স্কোরবোর্ডের দিকে তাকালো, ওখানে তখন ওর আর সি এর পয়েন্ট 1 হয়ে গেছে। তারপরেই আবার ওই স্যারের কাছ থেকেই 5,000 বাঘের দাঁত রিওয়ার্ড এলো। এইবার দৃষ্টির স্কোর সি এর থেকে বেশ কিছুটা বেড়ে গেল। এর সঙ্গেই শেষ হয়ে গেল ওকে টাইমের খেলার সময়সীমা। স্কোরবোর্ডের দিকে তাকিয়ে সি এর মাথা খারাপ হয়ে গেল। সে ভাবলো 3 সেকেন্ড আগেও তো আমার স্কোর অনেক বেশি ছিল, হঠাৎ কি হলো যে আমি এইভাবে পিছিয়ে গেলাম? সিস্টেমে কিছু গন্ডগোল হয়নি তো? 1 লাখ টাকা সি এর অ্যাকাউন্টে ঢোকার জন্য রেডি ছিল, কিন্তু কোনো প্রভাবশালী লোকের দয়াতে দৃষ্টি আজ টাকাটা জিতে নিল। এটাই সি মানতে পারলো না। সি এটাও মানতে পারলো না যে দৃষ্টির মতন একটা জোকারের কাছে তাকে হেরে যেতে হলো। সি এর খুব আত্মবিশ্বাস ছিল, আকস্মিক ধাক্কায় তার এই সেলফ কনফিডেন্স যেন মুখ থুবড়ে পড়ল। তার নিজস্ব ভক্তমহলে ইমেজটা এইরকম ছিল যে ভেতরের রাগটা সে প্রকাশ করতে পারল না। মুখে হাসি রেখে সে এমন ভাব দেখালো যে এই সব তুচ্ছ ব্যাপার সে গায়ে মাখে না। ফোনের স্ক্রিনে সি এর হাসি মুখ দেখা গেল, কিন্তু সে স্যার নামের লোকটার ওপর প্রচণ্ড রেগে গেল। আর সে মনে মনে বলল, তুমি নিজেকে কি ভাবছো স্যার? তুমি কি ভেবে নিয়েছো এইভাবে পয়সা উড়িয়ে তুমি মহান হতে পারবে? ওই মেয়েটার ওপর যখন তোমার এতটাই দয়া ছিল, তুমি প্রথম থেকেই তা দেখাতে পারতে। আমাকে এভাবে অপদস্থ করলে কেন? ততক্ষণে লাইভ বন্ধ হয়ে গেছে। এদিকে লাইভ শেষ হয়ে যাওয়ার পরও দৃষ্টির ঘোর কাটল না। দৃষ্টি বুঝতেই পারল না শেষের 3 সেকেন্ডে কি হলো। ফোনের স্ক্রিনে তাকিয়ে সে যখন বুঝলো 1 লাখ টাকা জিতে গেছে, তখন চিৎকার করে উঠল। তার রুমমেটরাও তাকে ঘিরে ধরে আনন্দ করল। দৃষ্টি দেখলো সি তার নিজের রুমের চ্যাট বক্সে লিখেছে, স্যার আপনি আমাকে কোনো রিওয়ার্ড দিলেন না কেন? আমার গান কি আপনার ভালো লাগেনি? দৃষ্টির একজন বন্ধু তাকে বলল, আরে এই স্যারকে তাড়াতাড়ি থ্যাংক ইউ জানা, ওর জন্যই তো আজকে জিতলি তুই। দৃষ্টি এতটাই অবাক হয়ে গিয়েছিল যে এই সামান্য কথাটাও এতক্ষণ তার মাথায় আসেনি। সে তাড়াতাড়ি চ্যাট বক্সে গিয়ে মেসেজ করলো, স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি যে কতটা উপকৃত তা আপনাকে ভাষায় বোঝাতে পারবো না। মনে হচ্ছে এক্ষুনি গিয়ে আপনার সঙ্গে দেখা করি। আজ সাক্ষাৎ ভগবানের মতন আপনি আমাকে বাঁচিয়েছেন। আপনার জন্যেই আমি এতগুলো টাকা পেলাম। আপনি আজ আমাকে যেভাবে উপকার করেছেন, আপনার জন্য আমি যাই করি সেটাই অনেক কম হবে। আপনি যদি বলেন আমি এক্ষুনি আপনার সঙ্গে দেখা করতে পারি। দৃষ্টি দেখলো সিও স্যারের সঙ্গে দেখা করার কথা চ্যাটে লিখেছে। সি স্যার নামের এই লোকটাকে অন্য প্রলোভন দেখাতেও শুরু করলো। সি বুঝতে পেরেছে এই স্যারের জন্যেই কয়েক সেকেন্ডের জন্য দৃষ্টি এই খেলাটাতে জিতে গেল। তাই সি এর এই স্যারকেই দরকার এখন। স্যারকে যদি নিজের দলে টানতে পারে তাহলে তার আর কোনো চিন্তা থাকবে না। সে বুঝতেই পেরেছে যে এই স্যারের টাকার জোরও আছে প্রবল। এইরকম একটা লোক তার ভক্তদের মধ্যে থাকলে সি এর আর কোনো দিকে চিন্তা করতে হবে না। কিন্তু কিছুক্ষণের মধ্যেই মেসেজ এলো যে স্যার সি এর লাইভ রুম থেকে বেরিয়ে গেছে। অন্যদিকে লাকি হোস্টেলের রুমে শুয়ে দৃষ্টির লাইভ দেখছিল। দৃষ্টির পুরো ভেজা জামা কাপড়ে বসে কাঁদা দেখে লাকির খুব খারাপ লাগলো। লাকি দৃষ্টির সঙ্গে কাটানো ভালো সময়গুলোর কথা ভেবে নিজের নাম গোপন করে দৃষ্টিকে খেলার ছলেই টাকা পাঠিয়ে দিল। দৃষ্টি নিজের লাইভ রুম থেকে যার সঙ্গে চ্যাটিং করছিল সেই স্যার হলো লাকি। লাকি দেখলো দৃষ্টি লিখছে, স্যার আপনাকে আবার অনেক ধন্যবাদ। আপনি যদি আজ আমাকে জেতার জন্য সাহায্য না করতেন তাহলে আমি ডিপ্রেশনে চলে যেতাম, হয়তো মরেই যেতাম। আমি এই লাইভে নতুন এসেছি, একদম নিরুপায় হয়েই এসেছি। হয়তো আমার চেহারা অত সুন্দর নয়, কিন্তু আজ যদি কোনো ভিউয়ার আমাকে অসম্মানজনক কিছু করতে বলতো আমাকে সেটাও করতে হতো। আজ আপনি আমাকে বাঁচিয়ে দিলেন, সারা জীবন এই কথা মনে রাখবো। লাকি বুঝতে পারলো দৃষ্টি এই সব কথা কেন লিখছে। দৃষ্টি ভাবলো স্যার একজন খুব ধনী লোক, তাই দৃষ্টি তাকে ফাঁসানোর জন্য এসব লিখছে। লাকির দৃষ্টির এই সমস্ত কথাবার্তায় কোনো উৎসাহ ছিল না। সে খালি দৃষ্টির মেসেজের তলায় লাইক দিয়ে দিল। ওইটুকুই দৃষ্টিকে খুশি করার জন্য অনেকটা ছিল। লাইভ অনেকক্ষণ শেষ হয়ে গেছিল, কিন্তু দৃষ্টি স্যারের সঙ্গে কথা চালিয়ে গেল। স্যার আপনার নাম কি?
বেশি কিছু না ভেবেই লাকি লিখে দিল সুভাষ। এরপর দৃষ্টি লিখল, স্যার কাল সন্ধেবেলা প্রতীক স্যার সিটি হোটেলে যে পার্টি দিয়েছিল সেখানে কি আপনাকেও ডেকেছিল? আপনি এসেছিলেন? লাকি এবার মজা পেল। সে দৃষ্টিকে লিখল, কেন, কি হয়েছে? সুভাষ নাম শুনেই দৃষ্টির সেদিনের পার্টিতে লাকির নাম মনে পড়ে গেল। সে ভাবল লাকি হয়তো এই ভদ্রলোকের নাম নিয়েই কিছু একটা গন্ডগোল করছে। তাই সে স্যারকে সাবধান করে দেওয়ার জন্য বলল, স্যার জানেন সেদিন পার্টিতে একজন আপনার পরিচয়ে ওখানে ঢুকেছিল। সব থেকে বড় কথা হলো আপনার পরিচয় নিয়ে সে 8 লাখ টাকার একটা প্ল্যাটিনাম নেকলেস জিতে নিল। ওখানে কেউ তাকে চিনতে পারেনি, কিন্তু আমি ওই লোকটাকে চিনি। আপনি যদি মনে করেন তাহলে আমি তাকে ধরে বেঁধে আপনার কাছে নিয়ে আসতে পারি। দৃষ্টি এইভাবে খুশি হচ্ছে যে এইবার সে লাকির সেদিনকার ব্যবহারের বদলা নেবে। দৃষ্টির মেসেজ পড়ে লাকির মুখে হাসি ফুটে উঠল। সে দৃষ্টিকে লিখল, ছাড়ো ওসব কথা, 8 লাখ টাকা আমার কাছে কোনো বড় ব্যাপার নয়। কেউ যদি আমার নাম করে কিছু লাভ করে তো করুক, আমার তাতে কিছু যায় আসে না। এই কথা শুনে দৃষ্টির মনটা একটু ভেঙে গেল। সে ভেবেছিল সুভাষকে লাকির নামে নালিশ করে লাকিকে জেলে পাঠাবে, কিন্তু সুভাষের উদাসীনতা দেখে সে অবাক হয়ে গেল। দৃষ্টি আশ্চর্য হয়ে গেল এই ভেবে যে 8 লাখ টাকা যার কাছে কোনো বড় ব্যাপার নয়, সে কতটা বড় মাপের মানুষ হতে পারে। দৃষ্টি দেখল লাইভ শেষ হয়ে যাওয়ার পরও সুভাষ তার সঙ্গে কথা বলে যাচ্ছে। এত বড় সুযোগ দৃষ্টি হাতছাড়া করতে চাইল না। নানা রকম প্রশ্ন করে সে বোঝার চেষ্টা করলো সুভাষকে তার ভালোবাসার জালে বাঁধা যাবে কিনা। নিজের রূপের ওপর দৃষ্টির খুব অহংকার ছিল। সে জানতো তাকে ছেলেরা পছন্দ করে। সেই অহংকার থেকে দৃষ্টি খুব মিষ্টিভাবে লাকিকে জিজ্ঞেস করলো, স্যার একটা কথা জিজ্ঞেস করছি, আমাকে আপনার কেমন লাগলো? এই কথার উত্তরে লাকি দৃষ্টিকে লিখল, তোমাকে দেখে আমার এক্স গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে যাচ্ছে। দৃষ্টি যেন হাতে চাঁদ পেল। এত সহজে সে সুভাষের মনের কাছাকাছি আসতে পারবে সে কল্পনাও করেনি। সেটাই এবার জানার চেষ্টা করলো যে এক্স গার্লফ্রেন্ড সম্বন্ধে সুভাষের ধারণাটা কি। সে সুভাষ অর্থাৎ লাকিকে জিজ্ঞাসা করলো, আপনার এক্স গার্লফ্রেন্ড কেমন দেখতে ছিল স্যার? লাকিও এইরকমই একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি ছিল। তাই সে লিখল, আমার এক্স গার্লফ্রেন্ড দেখতে তো খুবই সুন্দর ছিল, কিন্তু সে খুব লোভী ছিল। পয়সা ছাড়া কিছুই বুঝতো না, চরিত্রও ভালো ছিল না। আমার সঙ্গে প্রেম চলাকালীন আর একটা ছেলের সঙ্গেও তার সম্পর্ক ছিল। এর উত্তরে দৃষ্টি লিখল, স্যার ভালো হয়েছে এমন মেয়ের হাত থেকে আপনি বেঁচেছেন। আপনার মতন উদার আর ভালো মনের মানুষের কদর ওই মেয়ে করতে পারতো না। আপনি চিন্তা করবেন না, দেখবেন বেশি দিন এই খেলাও চালাতে পারবে না, কারণ কোনো ছেলেই এই ধরনের মেয়েকে পছন্দ করে না। লাকি দৃষ্টির এই মেসেজ পড়ে বিরক্ত হয়ে লিখল, চুপ করো, আমি তো তোমাকে চিনি না, তাই এই বিষয়ে তোমার কাছ থেকে আর কোনো কথা শুনতেও চাই না। ফোনের স্ক্রিনে লাকি অর্থাৎ সুভাষের এই মেসেজ পড়ে দৃষ্টি কনফিউজ হয়ে লিখল, স্যার আপনি আমাকে থামাচ্ছেন কেন? তবে কি এখনো আপনার মনে ওই মেয়েটার জন্য ভালোবাসা আছে? যে আপনার ভালোবাসার মর্যাদা দিতে পারেনি তার কথা অত ভাবছেন কেন? আমাকে আপনার এক্স গার্লফ্রেন্ডের মতো দেখতে হলে কি হবে? আমি একদম অন্যরকম। আমি পড়াশোনা নিয়েই থাকি বেশিরভাগ সময়। আমার একটা ছেলের সঙ্গে 4 বছর ধরে সম্পর্ক ছিল, কিন্তু আমি কখনো তাকে লাইন ক্রস করতে দিইনি। সেই নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হয় আর সে আমাকে ছেড়ে চলে যায়। তারপর থেকে আমি সিঙ্গেল আছি, আর এমন একজনকে খুঁজছি যে আমার খুব ভালো বন্ধু হবে। ফোনের স্ক্রিনে দৃষ্টির এই সমস্ত বানানো কথা দেখে লাকি দৃষ্টির আসল উদ্দেশ্য টের পেয়ে যায়। তার মুখে রাগ আর বিরক্তি মেশানো হাসি ফুটে ওঠে। লাকি দৃষ্টিকে লেখে, ঠিক আছে, আজ আমি একটু ক্লান্ত আছি আর ঘুমও পেয়েছে। সঙ্গে সঙ্গে দৃষ্টি উত্তর দেয়, স্যার আপনি বিশ্রাম নিন, আমি আর আপনাকে বিরক্ত করব না, গুড নাইট। পরের দিন সকালে লাকি আর রাধিকা একসঙ্গে ক্যান্টিনে ব্রেকফাস্ট করতে গেল। খাওয়া দাওয়ার পরে রাধিকা নিজের নোটবুক নিয়ে লাইব্রেরি গেল পড়াশোনা করতে, আর লাকি টিচার্স বিল্ডিংয়ে গেল দরকারি কাজে। রাস্তায় লাকিকে কেউ পিছনে চিৎকার করে ডাকলো। সে ঘুরে দেখল দৃষ্টি একটা বড় প্লাস্টিকের থলে টানতে টানতে নিয়ে আসছে। থলেটা খুব ভারী, ওর নিয়ে আসতে কষ্ট হচ্ছে। লাকি বুঝতে পারলো না দৃষ্টি ওকে ডাকছে কেন, আর ওই থলেতে কি আছে। দৃষ্টি কি নতুন করে কোনো নাটক করতে চাইছে লাকির সাথে, নাকি লাকিকে আবার কোনো মিথ্যে গল্প শোনাতে এসেছে? এর পরের গল্প জানতে হলে শুনতে থাকুন